ভোটার তালিকা থেকে বহু মানুষের নাম ডিলিট হয়ে গিয়েছে। সেই প্রেক্ষিতে একাধিক বিধানসভা এলাকায় শুরু হয়েছে দফায় দফায় বিক্ষোভ। তার সবচেয়ে বেশি প্রভাব পড়েছে মালদার মোথাবাড়ি এবং ইংলিশ বাজার বিধানসভা কেন্দ্রে। ইংলিশ বাজারের সাত্তারি এলাকায় পরিস্থিতি চরম আকার ধারণ করে যখন বুথ পরিদর্শনে গিয়ে স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়েন নির্বাচন কমিশনের সাধারণ অবজারভার। ক্ষুব্ধ স্থানীয়রা তাকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন। প্রায় 1 ঘন্টারও বেশি সময় ধরে তাকে ঘেরাও করে রাখা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হয় পুলিশকেও। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কেন্দ্রীয় বাহিনী ও মালদা জেলা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। এরপর ধীরে ধীরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। অভিযোগ, 2002 সালের ভোটার তালিকায় নাম থাকা সত্ত্বেও বহু মানুষের নাম এবার বাদ দেওয়া হয়েছে। এই ঘটনার জেরে ফের নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে উঠছে বড় প্রশ্ন। এসআইআর এর নামে লক্ষ লক্ষ মানুষকে বাদ দেওয়ার যে চক্রান্ত নির্বাচন কমিশনের, তার বিরুদ্ধে আমাদের ইংলিশ বাজার ব্লকের বিনোদপুর অঞ্চলের সাতটি এলাকার মানুষ যাদের নাম বাদ হয়ে গেছে, ডিলিট হয়েছে, ডি ভোটার, এবং যাদের জুডিশিয়াল এডজুডিকেশনে আছে, তারা রাস্তা অবরোধ করে প্রশাসনের কাছে জানতে চাইছে যে কি কারণে আমাদের ভোটটা ডিলিট হলো। একটা বৃহৎ সংখ্যালঘু অংশের মানুষকে নাম বাদ দিয়ে ভোট বৈতরণী পার হওয়ার চেষ্টা করছে। তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করছি। আমরা ভারতের নাগরিক এবং ভারতীয়, আমার এখানে জন্ম, এখানে আমরা কোনো বাংলাদেশি নয়, পূর্বপুরুষ থেকে জন্মান্তর থেকে আমরা ভারতবর্ষে বাস করছি। এই নির্বাচন কমিশনের চক্রান্তের বিরুদ্ধে আমরা এখানে লড়াই সংগ্রামে নেমেছি। যে যাদের ভোট বাদ হয়েছে বা তাদের ভোট যাদের ডিলিট হয়ে গেছে, তারা কোনো আশ্বাস পাচ্ছে না। আমাদের কাছে একটা টাইম ছিল যে আমাদের 15 দিনের মধ্যে তাদেরকে ভোট যাদের বাতিল হয়ে যাবে তাদের কিন্তু ট্রাইব্যুনালে যেতে হবে, কিন্তু তারা বিভিন্ন রকমভাবে চেষ্টা করেছে। তারা ডিএম অফিসে গেছে বা অন্যান্য আধিকারিকদের কাছে গেছে, কোনো রকমভাবে ট্রাইব্যুনালে কোনো আশ্বাস পায়নি। এবং এখান থেকে আজকে আমাদের এডিএম সাহেব এসেছিলেন, জেলা শাসক এসেছিলেন, আমাদের বিডিও সাহেবরা এসেছেন, তাদেরকে আশ্বাস দিয়েছে যাতে ট্রাইব্যুনাল খুব দ্রুত সহকারে চালু করা হয় এবং প্রত্যেক পঞ্চায়েতে বিএসকেদের দিয়ে তাদের অনলাইন রেজিস্ট্রেশন করার জন্য একটি পোর্টাল খোলা হয়েছে। সেই পোর্টালের মাধ্যমে তাদের নামটা এন্ট্রি করা হবে এবং এরা চাইছে যাতে আমাদের ভোটটা আমাদের যে করে হোক তাদের যাতে ফিরিয়ে আসা হয়। ইসিআই আমাদের যা ট্রিবিউনাল আছে, ওনার অনলাইনে আমি এনাদেরকে দেখিয়ে দিয়েছি। অনলাইন যা আছে যেখানে অ্যাপ্লাই করা যেতে পারে, আমাদের ট্রিবিউনালরা অনলাইন, আমি বলেছি না এদেরকে ক্যাম্প করে যার যার নাম বাদ দিয়ে হয়েছে অনলাইনে উনি অ্যাপ্লাই করেন, ঠিক আছে। ধাপে ধাপে যে আমাদের ওইখানে জাস্টিস সাহেব বসে রয়েছেন, না না দেখো শোনো, না চালু হয়েছে তো, আমি আমার কাছে তো লিঙ্ক আছে, আমি তো শেয়ার করেছি, আমি তো দিচ্ছি, ঠিক আছে। কিন্তু কিছু লোক অবরোধ করেছিল, আমরা ওকে বুঝাতে এসেছি। ওনাদের যে সমস্যা আছে ওনাকে তো বোঝাতে হবে, আর ওনার কিছু যে জেনুইন লোকের সমস্যা আছে তো আমাদের তো শুনবো, তো আমরা ওনাদের সঙ্গে কথা বলতে বুঝাতে।